লাতিন বাংলা সুপার কাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার দলকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো। ঢাকার জাতীয় স্টেডিয়ামে আজ ২৭ মিনিট পর্যন্ত গোলমুখ অক্ষত রাখে বাংলাদেশ। বাইলানের একটু উপর থেকে মেন্দিসের কাটব্যাকে মুরিওর জোরালো প্রেসিং শট এগিয়ে নেয় সাও বার্নার্দোকে। ৩১তম মিনিটে সমতার সুবর্ণ সুযোগ এসেছিল মোহাম্মদ মানিকের সামনে। গোলকিপারকে একা পেয়েও শট নেননি এই মানিক। সতীর্থ গিয়ে পাস বাড়াতে গিয়ে বল হারান তিনি। আর একটু পরেই ব্যবধান দ্বিগুণ করে নেয় ব্রাজিলের দলটি। ৫০তম মিনিটে উরি ভিয়েনার সফল স্পটে কিকে ব্যবধান আরও বাড়িয়ে নেয় লাতিন আমেরিকার দলটি। ৬৫তম মিনিটে বডিরোজে ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন ভিতিনিও। শেষ দিকে ব্যবধান কমাতে গিয়ে মরিয়া হয়ে উঠে পড়ে রেড গ্রিন বাংলাদেশের এই দলটি। কিন্তু ৮০তম মিনিটে রিফাত কাজীর শট পোস্টে লেগে ফিরলে সান্ত্বনার গুলো পাওয়া হয়নি স্বাগতিকদের। সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে রেড গ্রিন ফিউচার স্টার খেলবে আর্জেন্টিনার বুয়েন্স এইরেস ভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের বিপক্ষে। এই দলটি মূলত স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ খেলে থাকে। ১১ই ডিসেম্বর মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই ক্লাব। এদিন দুই গ্রেট কাফু ও ক্লাদিও কানেজিয়া উপস্থিত থাকবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান এক বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। ফুটবল প্রেমী বন্ধুরা, এই ম্যাচে আমাদের যে প্রবাসী ৪ তারকা ছিল ক্যাসপার হক এবং বিতসবুজ চাকমা এবং বাকি দুইজন, তাদের পারফরমেন্স ছিল লক্ষ্য করার মতো। এই ম্যাচে ৪ গোল কিংবা তার চেয়েও বেশি গোলে বাংলাদেশ হারুক সেটা বড় কথা না। সবচেয়ে মধুর কথা হলো এখানে বাংলাদেশ লড়াই করেছে। বাংলাদেশের যে ভবিষ্যৎ স্টাররা এই দল থেকে উঠে আসবে এটা প্রমাণিত। যেমন আমাদের বিতসুক চাকমা নাম্বার 10 জার্সি পরে মাঠে খেলেছেন। আর নাম্বার 10 জার্সি গায়ে জড়ানো মানে দলের এক্সট্রা একটা দায়িত্ব, দলের বাড়তি কিছু করার জন্য সুবর্ণ সুযোগের চেষ্টায় থাকতে হয়। আর বিতসুক চাকমা তার পজিশনে তিনি দারুণ খেলেছেন। কেননা বাংলাদেশ দল এতটাই ডিফেন্সে গুরুত্ব দিয়েছে যে বিতসুক চাকমারা বেশি একটা বল পায়নি ডিফেন্স থেকে। তার জন্য মূলত গোলের জন্য কয়েকবার চেষ্টা করলেও বিতসুক চাকমারা ব্যর্থ হয়েছে। আর এই দলটাতে দেখা যাচ্ছে যে বিতসুক চাকমা বারবারই অ্যাটাকের জন্য গিয়েছিলেন, কিন্তু তাকে সেই সুযোগ করে দেওয়া হয়নি। অন্যদিকে কেসপার হক তিনিও ডিফেন্স থেকে একাধিকবার বল তিনি ডেলিভারি করেছেন, দলকে রক্ষা করেছেন বিপদের হাত থেকে। আমাদের মানিক, রিফাত, ফয়সাল এরাও ছিল দুর্দান্ত পারফরমেন্সে। সবশেষে বলতেই হয় ব্রাজিলের মতো প্লেয়ারদের কাছে ৪-০ গোলে হারা বড় পরাজয় নয়, এটা আমাদের মানতে হবে। এই ধরুন ব্রাজিল প্লেয়াররা যে স্টেডিয়ামে খেলে, যে কোচের অধীনে ট্রেনিং করে, বাংলাদেশ তার ধারের কাছেও নেই। অতএব বাংলাদেশ তাদের কাছে ৪-০ গোলে ব্যবধানে হারার পরও আমাদের প্রাপ্তি একটাই, যে তাদের মতো অভিজ্ঞ প্লেয়ারদের সাথে খেলার পরে বাংলাদেশের দল আরো শক্তিশালী এবং উন্নত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।